নমস্কার বন্ধুরা, চৈতালির গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। মহারাজ কৃষ্ণচন্দ্রের এক বিধবা পিসিমা ছিলেন। তার কোনো ছেলেপুলেও ছিল না, তবে তিনি ছিলেন চৌখস। শ্বশুরবাড়ির জমি জিরে তিনি একাই সামলাতেন, আর তেমনি কৃপণও ছিলেন। রাজামশাই ভেবেছিলেন পিসিমার জমি টমি দেখাশোনার জন্য হয়তো তার পরামর্শ নেবেন, কিন্তু কোথায় কি। পিসিমা একটা মন্দির গড়েছিল তাদের গ্রামে, এবং তার জন্য বেশ বিখ্যাত হয়ে গিয়েছিলেন। রাজামশাই কতবার বলেছেন, পিসিমা তুমি আমার কাছে এসে থাকো, কিন্তু পিসিমা নারাজ। তিনি তার মতো থাকতেই ভালোবাসতেন। পিসিমা ছিলেন অগাধ সম্পত্তির অধিকারী। রাজামশাই একদিন গোপালকে ডেকে বললেন, আমার ওই পিসিমার কাছ থেকে টাকা বাগিয়ে আনতে পারো গোপাল? তাহলে বুঝবো সত্যিকারের মুরদ আছে তোমার। আর যদি পিসিমার কাছ থেকে তুমি টাকা বাগিয়ে আনতে পারো, তাহলে আমি তোমাকে 100 মোহর দেব। গোপাল বলল, ঠিক আছে মহারাজ, আপনি যখন বলছেন তখন দেখি একটু চেষ্টা করে পারি কিনা। তারপর একদিন গোপাল পিসিমার বাড়ি গিয়ে হাজির হলো। গিয়ে বলল, আমি রাজা মশাইয়ের কাছ থেকে আসছি পিসিমা। পিসিমা তাই শুনে বলল, বলো কি ব্যাপার? আমাদের কেষ্ট ভালো আছে তো? গোপাল বলল, পিসিমা, আমি গত পরশু রাজার গণৎকারের কাছে আমার হাত দেখিয়েছিলাম। তিনি আমার হাতের রেখা দেখে বললেন, তোর আয়ু ফুরিয়ে আসছে। তাই মুখ কাচুমুচু করতে তিনি বললেন, তবে তুই যদি ঠাকুর ভক্ত কোনো বিধবার হাতে নিরামিষী আহার সহ পরমান্ন খেয়ে আসতে পারিস, তাহলে হয়তো তোর আয়ু আরো কিছুদিন বেড়ে যেতে পারে। তাই আমি আপনার কাছে এসেছি পিসিমা। পিসিমা তো এই শুনে বিগলিত হয়ে পড়লেন। আহা, এমন শক্ত সমর্থ মানুষ, তার মৃত্যু ঠেকাতে সে নিশ্চয়ই এটুকু করবে, আর এটুকু করতে না পারলে সে তো মহা পাপ করবে। এই আশায় তিনি বললেন, বাছা, তুমি একটু বসো, আমি তোমাকে নিজের হাতে রেঁধে খাওয়াবো। এর কিছু পরেই পিসিমা কাঁসার থালায় সুগন্ধি চালের ভাত, তার চারপাশে কাঁসার বাটিতে সাজানো নানা খাবার আছে, আলু ভাজা, আলু পোস্ত, পোস্তর বড়া, লাউ ঘন্ট, বেগুন পোড়া, শাক ভাজা এবং পায়েস। পিসিমা একরকম নিজে বসে থেকে খাওয়ালো। তার পাশে বসেছিল পিসিমারই ফাই ফরমাস খাটা একজন মেয়ে। তারপর কি কারণে দুজনে একটু অন্যত্র গেলে গোপাল পকেট থেকে কিছু কুচো চিংড়ি ভাজা লাউ ঘন্টের সঙ্গে মিশিয়ে দিল। সে আগের থেকেই এই কুচো চিংড়ি নিয়ে এসেছিল বাড়ি থেকে। পিসিমা ঘরে আসতেই গোপাল একটু লাউ চিংড়ি মুখে দিয়ে বলল, পিসিমা, তোমার হাতের লাউ চিংড়িটা অপূর্ব হয়েছে। আমি রাজা মশাইকে গিয়ে বলবো তোমার হাতের লাউ চিংড়ি যে এত সুন্দর খেতে। পিসিমা তো আকাশ থেকে পড়লেন। লাউ চিংড়ি? কি বলছো কি গোপাল? আমি বেদমা মানুষ, আমি আবার লাউ চিংড়ি কোত্থেকে পাবো? ছি 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 ছি, এটা কি করে হলো গোপাল? পিসিমা তো আকাশ থেকে পড়লেন লাউয়ের চিংড়ি। তারপর তিনি তাকিয়ে দেখলেন, সত্যি লাউয়ে তো চিংড়ি মাছ রয়েছে। কোথা থেকে কিভাবে কাণ্ড ঘটলো তার ভাবার সময় নেই। পিসিমা ভাবলেন, এ কথা যদি 5 কান হয়, তাহলে তো আর রক্ষে থাকবে না। এত দিনের অর্জিত পূর্ণ সব শেষ হয়ে যাবে, লোকে ছি ছি করবে। তিনি তাই মুহূর্ত দেরি না করে গোপালের সঙ্গে একটা রফায় চলে এলেন। গোপাল তো মহা খুশি। সে মহা আনন্দে রাজবাড়ির দিকে চলল। রাজবাড়িতে গিয়ে রাজা মশাইকে সব বলে মোহরের থলিটা বার করে দেখালো। রাজা মশাই বললেন, গোপাল, সত্যি
সত্যি তোমার অসাধ্য বলে কিছু নেই। তুমি সত্যি বুদ্ধিমান। আচ্ছা জব্দ করেছো তুমি পিসিমাকে, যা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। এই নাও তোমার পুরস্কার। গোপাল দুই তরফ থেকে পুরস্কার পেয়ে মহা আনন্দে বাড়ির দিকে রওনা দিল। বন্ধুরা, আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।